আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির ইসলামপুরে সভা করতে এলেন আজ। তার হেলিকপ্টার ইসলামপুরের কোর্ট ময়দানে ল্যান্ড করে। তিনি বলেন, ৪ঠা মের পর সব জবাব দেব। মিমের সঙ্গে জোট চিহ্ন সম্পর্কে বলেন, যারা জোট চিহ্ন করেছেন তারাই এই বিষয়ে বলতে পারবেন। পাশাপাশি বলেন, আমি জোট চিহ্ন করিনি, তারাই জোট চিহ্ন করেছে। ভিডিও ভাইরাল প্রসঙ্গে তিনি বলেন, এর জবাব হাইকোর্ট থেকে দেব। বাংলার মুসলমানদেরকে বোকা বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ হেলিকপ্টার ল্যান্ডিং করার পর কর্মী সমর্থকেরা বাঁশি বাজিয়ে তাকে স্বাগত জানান। পাশাপাশি ওই ময়দানে কর্মী সমর্থকদের ভিড়ও ছিল চোখে পড়বার মতো। এদিন ইসলামপুর কোর্ট ময়দানে হেলিকপ্টারে নেমে রহতপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং সেখানেই নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি ইসলামপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়ালের উদ্দেশ্যে বলেন, আপনার মস্তানি আমি 10 মিনিটে ঘোচাতে পারি। আমি হুমায়ুন কবির বলছি। তিনি আরো বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়াল এখানকার প্রশাসনকে ব্যবহার করে মস্তানি করছেন। তিনি এমনই একাধিক অভিযোগে তীর ছুড়ে দেন প্রার্থী কানাইলালের উদ্দেশ্যে। নির্বাচন প্রথমে 30 বছর কংগ্রেস, 34 বছর লক্ষণ, 15 বছরে 2011 সালে প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি, তাকে ম্যানেজ করে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সুদীপ্ত সেনকে গত দুদিন আগে হাইকোর্ট যার এগেইনস্টে 26টা মামলা এই মমতা বন্দ্যোপাধ্যায় দেয়া করেছিল, কাশ্মীরের লাদাখ থেকে 5ই ডিসেম্বর 2012 যাকে গ্রেফতার করে এনেছিল, প্রায়ত মুকুল রায় আমাকে নিজে বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মানুষের সেই টাকায় 2011 সালে 34 বছরের লেফট ফ্রন্ট, 2006 সালের বিধানসভায় কংগ্রেস বুদ্ধবাবুর নেতৃত্বে 235টা আসন জিতেছিল। আর 2011 সালের নির্বাচনে এই মমতা বন্দ্যোপাধ্যায় 4.5 টাকায় মুকুল রায়ের মাধ্যমে 3400 কোটি টাকা, যেটা 4.5 কেলেঙ্কারি, তার প্রায় অর্ধেক 1600 কোটি টাকা মুকুল রায় নিয়ে এই মিথ্যাবাদী, এই ধোঁকাবাজি, এই মুসলমানদের শত্রু মমতা ব্যানার্জি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।